আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকে হচ্ছে গিয়ে কাজ থেকে ছুটি পেলাম। সকালে ঘুম থেকে উঠে চা পান করলাম। সাথে ছিল হচ্ছে গিয়ে ব্রেড, পিনাট বাটার। তারপর ভাবলাম যে অনেকগুলো কাপড় জমে আছে, ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই। আজকে হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট, কাজ থেকে ছুটিও পেলাম। তারপর হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ছিল বাংলাদেশ এম্বাসিতে। তো বাংলাদেশ এম্বাসিতে হচ্ছে কি আমার পাসপোর্ট করার জন্য দিয়েছিলাম। তারপর রেনুও করা হয়েছে, তারপর পাসপোর্টটাও তৈরি হয়েছে। তো সেটা আনতে যাব। সাথে আবার এনআইডি কার্ডও হয়ে গিয়েছে কিনা সেটা একটু দেখবো, চেক করে আসবো আর কি। তো এই যে বাসার সামনে যে পাহাড়ের গাছগুলো কেটে হচ্ছে গিয়ে এই কাজগুলো করছে। আর এই পাহাড়ের যে রাস্তাটা হচ্ছে গিয়ে আমাদের বাসার পাশে যে পার্ক আছে, পার্কের এদিকে রাস্তাটা করছে, মানে রাস্তাটা তৈরি করছে আর কি। তো এইদিকে হচ্ছে গিয়ে বড় বড় গাড়িগুলো যায়, গিয়ে এই যে পাথর টাথর দিয়ে যে কাজগুলো করতেছে আর কি। আর রান্না হচ্ছে রাতে মুরগির মাংস রান্না করেছিলাম। আর কলমি শাক ভিক্টোরিয়া বাজার থেকে নিয়ে আসছিল, তো ভাবলাম যে একটু মাছ দিয়ে রান্না করি। তো দুপুরবেলার খাবার কিন্তু না খেয়েই চলে গেলাম, কারণ খাবার খেলে দেখা যাবে যে সময়টাও কাভার করতে পারবো না। কারণ জাহানুরের আব্বু হচ্ছে গিয়ে কাজ থেকে বাসায় আসার পর আমাদেরকে নিয়ে চলে গেল। আমার সাথে ছিল জাইফা জুলফা। তো ভাবলাম যে ওদেরকেও নিয়ে যাই, কারণ ওরা ফেরমি যেহেতু বাংলাদেশ এম্বাসি, তো ওখানে আবার হচ্ছে গিয়ে বড় পার্কটা আছে আর কি। ওখানে পার্কে গিয়ে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারবে। আর সময় ছিল হচ্ছে গিয়ে দুপুর 2:30। আমরা ঘর থেকে বের হয়ে গিয়েছি দুপুর 2:30টায়। তো এই যে গাড়িতে বসে গেলাম, আর গাড়ির ভেতর দরজা খুলে দেখলাম যে বাংলাদেশের যে হাজমি না কি বলে চকলেটগুলো, এক এক ডিবা চকলেট কিনে নিয়ে মানে রাখছিল আর কি জাহানুরের আব্বু। তো এই চকলেটগুলো পেয়ে তো ওরা জাইফা জুলফারা অনেক খুশি। আর প্রাইসটা দেখুন কত, এই এত মানে মানে চকলেটগুলো 6 ইউরো 50 সেন্ট প্রাইসটা দেখছিলাম আর কি আমি। তো ওরা আবার খাচ্ছিল চকলেটগুলো আর খুব আনন্দ পেয়েছে আর কি। তো এখন হচ্ছে গিয়ে বাসার সামনের যে ওদের স্কুলের দিকে হচ্ছে গিয়ে যাচ্ছি। আর ওরা বলছিল যে আমাদের স্কুলে নিয়ে যাবা। আমি বললাম না, স্কুলে না, আমরা যাচ্ছি অনেক দূরে। আর আমার যে পরনে যে ড্রেসটা আছে, এই ড্রেসটা কিন্তু আমি বাংলাদেশ থেকে কিনছি। এটা হচ্ছে গিয়ে আমার বান্ধবী হচ্ছে গিয়ে অনলাইন বিজনেস করে, তো আমার ফেসবুকে ওর সাথে অ্যাড আছে। তারপর ড্রেসগুলো দেখে 3 পিস কিনলাম, 4 সেট কিনলাম আর কি। আমার কাছে এইরকম ড্রেস ভালো লাগে, চুনরি বাটিক মনে হয় মেবি বলে। এই খয়েরি কালার মানে রঙের ড্রেস আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে দেখুন আমরা ইউরোপা স্পোর্ট এই যে এসে পড়েছি। আর বেশিক্ষণ লাগবে না, প্রাইভেট কার দিয়ে যেতে বেশি সময় লাগে না, তেমন একটা সময় লাগে না। আর বাহিরে কিন্তু খুব রোদ ছিল। তো হচ্ছে গিয়ে সপ্তাহে 2 দিন ছুটি পাওয়া যায়, কোনো সময় হচ্ছে গিয়ে 1 দিন। এই 2 দিনের মধ্যে দেখা যায় যে অনেক কাজ জমে থাকে ঘরের, এবং বাহিরেরও কাজ জমে থাকে। তো এই যে আমার আরও 2টা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সিরিয়াল কাটতে হবে আর কি। তো এই দেশের ইতালির সিরিয়ালগুলো হচ্ছে গিয়ে সরকারিভাবে মানে পেমেন্ট করতে হয়, হয়তো বা মানে একটু কম পেমেন্ট করতে হয়, কিন্তু সিরিয়ালগুলো এত লম্বা সময় 2 মাস 3 মাস পর সিরিয়াল পাওয়া যায়। এত লম্বা সিরিয়াল অনেক সময় ভাগ্য ভালো থাকলে তাড়াতাড়িও পাওয়া যায়। আর এই যে ইউরোফেরমির কথা বলতেছি, ইউরোফেরমির জায়গাটা এত সুন্দর, প্রাকৃতিক মানে এত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ইউরোফেরমি।
ডান দিকেও পার্ক, ডান দিকে বিশাল বড় একটা লেকের মতো আছে, বাম দিকেও বিশাল বড় পার্ক। ওই পার্কটা হচ্ছে কি ওই সাইডে যাওয়া হয়নি। ওই পার্কটাতে হচ্ছে গিয়ে রাতের বেলা নাকি সারা রাত নাকি এই টিকিট কেটে নাকি ভেতরে ঢুকতে হয়, বাচ্চাদের খেলার জায়গা আছে, তারপর কনসার্টের মতো হয়, খুব সুন্দর। তো এই যে আমরা হচ্ছে বেশিক্ষণ ছিলাম না যেহেতু গরম, তো বাচ্চারাও বলছিল যে একটু বাসার সামনে যে পার্ক ওখানে যাবে। তো আমরা কিছুক্ষণ থাকার পর হচ্ছে গিয়ে বাসায় এসে পড়েছি আর কি। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবে।